শ্রোতা ভাই বোন বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই কথাগুলো শুনছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে প্রসপেক্ট লিস্ট, গেস্ট লিস্ট বা কাস্টমার লিস্ট। বন্ধুরা, আমরা গেস্ট লিস্ট বললে আপনারা বুঝতেছেন না, আমি লিখে দিলাম কাস্টমার লিস্ট। একই কথা, কাস্টমার লিস্ট। যারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত আছেন, আপনারা জেনে থাকবেন আপনাদের লিডাররা আপনাকে 500 নামের লিস্ট করেন। যখন আপনি লিস্ট করতে বসেন তখন দেখা যায় আপনি 50 জন, 100 জন, 150 জন, সর্বোচ্চ 200 জন করার পর আর লিস্ট করার মতো অবস্থায় থাকেন না, আর নাম খুঁজে পান না। কিন্তু বিজ্ঞানীদের ধারণা মতে একজন সাধারণ মানুষের মাথার ভিতরে কমপক্ষে 5000 মানুষের নামের একটা ছক মাথার মধ্যে থাকে। তাৎক্ষণিক আপনি যখন মনে করতে চান তখন আপনার এটা মনে করা হয় না। তাই গেস্ট লিস্ট বা কাস্টমার লিস্ট করার সময় কখনো চিন্তা করবেন না কার কাছে পণ্য বিক্রি করবেন, কার কাছে পণ্য বিক্রি করবেন না। এই পণ্য বিক্রি করা না করা নিয়ে চিন্তা করে আপনি আগেই হেরে যান, যার কারণে আপনি গেস্ট লিস্টটা তৈরি করতে পারছেন না বা পারছেন না। তাই যারা কাস্টমার লিস্ট তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে একটি অসাধারণ তৈরি। 500 কেন, আপনি আরো বেশি নামের তালিকা তৈরি করতে পারবেন, এটাই বাস্তবতা, যদি আপনি সিস্টেমটাকে ফলো করতে পারেন। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব আলোচনায়, কিভাবে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে নামের তালিকা বা কাস্টমার লিস্ট 500 করবেন, তার একটি গুরুত্বপূর্ণ আইডিয়া শেয়ার করব। আপনারা করবেন 500 নামের তালিকা। আচ্ছা, যাই হোক, এই নামের তালিকা তৈরি করার জন্য আপনাকে একটা সূত্র ফলো করতে হবে। সেই সূত্রটার নাম হচ্ছে ফ্রেন্ডস। খেয়াল করুন বন্ধুরা, আমি একটু লম্বালম্বি করে লিখছি। FRIENDS। আপনারা বলতে পারেন যে এই ফ্রেন্ডস লেখার মানেটা কি? এই ফ্রেন্ডস লেখার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ রহস্য আছে নামের তালিকা তৈরির। তো সবার আগে বলে নিচ্ছি, যারা আপনার কাস্টমার লিস্টের তালিকা তৈরি করতে বসবেন তারা শুধু নাম লিখবেন। আপনার কাজ হচ্ছে নাম লিখে যাওয়া, বাছাই করা না। মাথায় রাখবেন, শুধুমাত্র যে ব্যক্তিকে আপনি নিজে চিনেন এবং যে ব্যক্তি আপনাকে চিনে, এই ধরনের ব্যক্তিদের নামই শুধুমাত্র এই তালিকায় অংশগ্রহণ করবে। মাথায় রাখবেন, কখনো কাউকে বাদ দেওয়ার চিন্তা করবেন না। একদম সম্পূর্ণ রুলস অনুযায়ী এই বিষয়টাকে ফলো করবেন, যে আপনাকে চিনে এবং আপনি যাকে চিনেন, এটাকে মাথায় রাখবেন। তো চলে যাচ্ছি কিভাবে। দেখুন, সর্বপ্রথম আপনার তালিকার মধ্যে এফ আছে। এফ এ হবে আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি, আর IEND, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার। অর্থাৎ আপনার এই প্রথম থিওরিতে আপনার গেস্ট লিস্টের তালিকায় প্রথম আপনার ফ্যামিলির নাম্বার লিখবেন। ধরেন আপনার ফ্যামিলিতে 4 জন আছেন, 5 জন আছেন, আপনি বাদে আর কি 10 জন আছেন, যে কজন থাকুক না কেন আপনার ফ্যামিলি মেম্বারদের নাম লিখবেন এবং আপনার বন্ধুদের নামও আপনি এখানে লিখতে পারেন। তাহলে আপনি হিসাব করেন, আপনার 10 জন বন্ধু আছে, 20 জন বন্ধু আছে, পরিবারে 5 জন আছে, 10 জন আসে, 20 জন আসছে, ঠিক আছে, 50 জন বন্ধু আছে। দেখেন আপনার 50-60 জন কিন্তু অলরেডি চলে আসলো প্রথম সিরিয়ালে। ওকে, এবার আসেন আরে হচ্ছে রিলেটিভ, অর্থাৎ আত্মীয় স্বজন। এবার খেয়াল করেন, এই তালিকাটা আপনার অনেক বড় হবে। আত্মীয় স্বজন, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আপনার চাচাতো ভাই শ্বশুর বাড়ি, আপনার মামাতো ভাই শ্বশুর বাড়ি, আপনার চাচার শ্বশুর বাড়ি, যেখানে যত আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজন আছে, এভাবে খুঁজবেন। ঠিক আছে, এই রিলেটেড ব্যক্তির নামগুলো আপনি লেখার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের তালিকায় 50, 60, 100, 200 জন ব্যক্তি আসছে। ওকে, মাথায় রাখবেন আত্মীয় স্বজনের তালিকা। ধরেন আপনি আপনার বোনের বিয়ে দিবেন, আপনি আপনার ভাইয়ের বিয়ে দিবেন, এবার দাওয়াত দিবেন,
আত্মীয় স্বজনদেরকে, অথবা আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন, তাদের দাওয়াত দিবেন, আত্মীয় স্বজন কতজন বিয়েতে আসতে পারে তাদের তালিকা তৈরি করতেছেন, দেখবেন তালিকা চলে আসবে। মাথায় রাখবেন সবসময় যেন আপনি তাকে চিনেন, যে আপনাকে চিনি, এতটুকু হলেই যথেষ্ট। এবার আসেন, তাহলে রিলেটিভ গেল। এবারে আইতে হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড ইম্পর্ট্যান্ট পারসন। কাস্টমারের তালিকার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক বীমা কর্মী আছে, ইন্স্যুরেন্স বা বীমা কর্মী, অথবা বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে। দেখবেন যে আপনার 10 জন গুরুত্বপূর্ণ আপনার জানা মতে ব্যক্তি আছে এবং 5 জন ইন্স্যুরেন্স কর্মী আসছে। দেখেন এই নাম্বারে আপনার 15 জন চলে আসবে, 15 থেকে 20 জন আপনার এই নাম্বারে চলে আসবে। এই নাম্বারে প্রায় আপনার 100 থেকে 150 চলে আসবে। এই নাম্বারে প্রায় আপনার 20 থেকে 50 জন চলে আসবে, ধরেন হয়ে গেল। এবার আসেন সেকেন্ড ই হচ্ছে এমপ্লয় বা চাকুরিজীবী বলতে পারেন। এবার খেয়াল করেন, আপনার জানা মতে যে সকল চাকুরিজীবী রয়েছে তাদের নাম আপনি এই তালিকায় অংশগ্রহণ করাবেন। যেরকম হতে পারে আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, আপনি একটা স্কুলে জব করেন, আরো 20 জন টিচার সেখানে আছে। ওকে, আপনার আশেপাশে 10টা স্কুল আছে, এই 10টা স্কুলের আপনি অন্তত 50 জন টিচারকে আপনি চিনেন, তাদের নাম। আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, ওই প্রতিষ্ঠানে আপনার অন্তত 100 জন ব্যক্তিকে চিনেন যারা চাকরি করে। আপনার প্রতিষ্ঠান হোক, আশেপাশের প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠানে যারা চাকরি করে, যাদের সাথে প্রতিদিন দেখা হয়, এই ধরনের ব্যক্তিদের নামের তালিকা আপনি এখানে তুলতে পারবেন এবং এই চাকরিজীবীর নামের তালিকায় অন্তত আপনার 100 জনের নাম নিয়ে আসবেন। ওকে, এবার আসেন নেইবার, অর্থাৎ প্রতিবেশী। বন্ধুরা, যারা আপনার আশেপাশে আছে, প্রতিবেশী বলতে আপনি ধরেন ঢাকা শহরে থাকেন, আপনার পাশের বাসায় 5 জন ব্যক্তিকে আপনি চিনতে পারেন, আপনার দোতলায় 5 জনকে চিনতে পারেন, 5 তলায় 5 জনকে চিনতে পারেন, নিচতলায় 2 জনকে চিনতে পারেন, পাশের বিল্ডিং এর একজনকে চিনতে পারেন, তার পাশের বিল্ডিং এর একজনকে চিনতে পারেন, যে মহল্লায় থাকেন সেখানে অন্তত 50 জনের সাথে আপনার পরিচয় আছে। ক্লিয়ার কিনা? তাহলে দেখেন, আপনার প্রতিবেশীদের নামের তালিকায় অন্তত 50 জন বা 60 জনের নাম আপনি তুলে ফেললেন। এবার আসেন ডিতে হচ্ছে ডক্টর। ওকে, বিভিন্ন ধরনের ডাক্তার বলতে যে সবাইকে এমবিবিএস ডাক্তার হতে হবে এমন না। হোমিওপ্যাথিক ডাক্তার আছে, আপনার এলোপ্যাথিক ডাক্তার আছে, আপনার কি বলে ওই যে বিভিন্ন ধরনের হাতুড়ি ডাক্তার আছে, ঠিক আছে, আপনার আয়ুর্বেদিক ডাক্তার আছে, এদের নাম আপনি তালিকায় তুলতে পারেন। বিভিন্ন লেভেলের ডাক্তার আছে, কেউ এলএমএপি, জিআরএপি কোর্স করা ডাক্তার আছে, এদের নাম আপনি তালিকায় তুলতে পারেন। পল্লী চিকিৎসক আছে। তাই অন্তত 10 থেকে 20 জন আপনার ডাক্তারের তালিকায় আপনি নিয়ে আসলেন। ওকে, এরপরে এসে হচ্ছে স্টুডেন্ট। এই তালিকাটা অনেক বড় পাবেন, আপনার ক্লাস 10 থেকে শুরু করে আপনি একদম, যদি আপনি প্রোডাক্ট বেস বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে একদম 2 বছর প্লাস থেকে বাচ্চা আপনার জন্য সে লিস্টে থাকতে পারে। ধরতে পারেন যে স্যার 2 বছরের বাচ্চা কেন আপনার লিস্টে আনবো? ধরুন আপনি যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করেন তাহলে বেবি লাইফ খাওয়াতে পারবেন, যেটা 2 বছর থেকে শুরু হয়। আপনি অনেক প্রতিষ্ঠানে আছে এমন এমন খাবার যেটা বাচ্চারা খেতে পারে, তার মানে সে তো আপনার কাস্টমার। সে ছোট হতে পারে, সেও আপনার কাস্টমার, তাকে আপনি কাস্টমার তৈরি করতে পারেন, প্রোডাক্টের কাস্টমার, প্রোডাক্টের গ্রহীতা তো সে। এই প্রোডাক্টটা চলবে, তো ধরেন বেবি সাবান, এটা তো বেবির জন্য তৈরি করা হয়েছে, সেটা তো আরো ছোট বাচ্চাকে আপনি এই বেবি সাবানটাকে ব্যবহার করাতে পারবেন। তাহলে কাস্টমারকে খেয়াল রাখতে, আপনি কাস্টমার লিস্ট তৈরি করতেছেন, এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই। ওকে, তাহলে দেখেন অনেক ছাত্রছাত্রীদের তালিকায় আপনি অন্তত 50 জন বা 100 জনের নাম লিখতে পারেন। তাহলে আমরা এই ফ্রেন্ডস সূত্র ধরে আমরা প্রায় অনেক ব্যক্তির নাম পেতে পারি। দেখেন 50, 100, 20, 100, 60, 20, 100, 100, 200, 300
আর হচ্ছে 60 20 80 আর 20 100 400, এখানে 450 জন হয়ে গেল, এখানেই 450 জন। আরো কিছু সূত্র আছে আপনারা লিখে নিতে পারেন, যেটা হচ্ছে আত্মীয়র আত্মীয়, আত্মীয় এর এলাকা, পরিচিত লোক, আত্মীয় এর এলাকায় পরিচিত ব্যক্তি। যাই হোক, আপনার আত্মীয় স্বজনের এলাকায় পরিচিত যদি ব্যক্তি থাকে তাদের নাম আপনি তালিকায় লিখতে পারেন। ধরেন আপনার, আমি আগেই বলেছি, আপনার খালার বাড়ি হচ্ছে আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে, আপনি সেই খালার বাড়িতে দীর্ঘদিন থেকেছেন, সেখানে আপনি 10 জন বা 20 জনকে চিনেন, আপনি তাদের নামও ইসে তুলতে পারেন। আপনার উদ্দেশ্য হয় যদি মানুষের ভালো চাও, আপনার উদ্দেশ্য হয় যদি মানুষকে ভালো পণ্য দিয়ে সহযোগিতা করে, আপনার উদ্দেশ্য হয় যদি একটা মানুষকে ভালো কিছু দেয়া, তাহলে কেন আপনার ভয়? তাই ভয় নয়, আপনি তাদেরকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে তাদেরকে কাস্টমার লিস্টে নামটা তুলবেন। এবার আসেন আত্মীয় এলাকার আত্মীয়। এবার আরো কিছু বিষয় আছে, ফলো করবেন। নামের তালিকা কেন 500 হবে না, আপনার আরো বেশি হবে। এবার দেখেন, একই নামের ব্যক্তি, ধরেন আপনার গেস্ট লিস্টে, আপনার কাস্টমার লিস্টে সালাম নামে একজন ব্যক্তির নাম লিখেছেন। এবার আপনি চিন্তা করে দেখেন সালাম নামের আর কাকে কাকে চিনেন। আপনার গেস্ট লিস্টে কবির নামে একজনের নাম লিখলেন, ফোরকান নামে একজনের নাম লিখলেন, সজল নামে একটা নাম লিখলেন, পলাশ লিখলেন, আপনি এরকম অনেকের নাম আপনি একটা একটা দেখবেন ওই নামে আর কাকে কাকে চিনেন। দেখবেন যে একই নামে 3 জন 4 জন 5 জনও আপনার পরিচিত ব্যক্তি আছে। তাই বলা হয় একই নামের ব্যক্তি বিভিন্ন জন আছে। এখান থেকে দেখবেন যে আপনি অন্তত 20 থেকে 30 জন বা 40 জনের নাম আপনি বের করতে পারবেন। এখানে 40 থেকে 50 জনের নাম আপনি ঘাটাঘাটি করলে বের করতে পারবেন। একই নামের ব্যক্তির তালিকা, অবশ্যই নামের তালিকা বাড়তেছে। এবার আসেন, তাহলে এরপরে কি কি অপশন আছে দেখুন। আপনার ফোন বুক, আমরা এই যুগে এসে ফোন চালাই না এমন মানুষ খুব কম পাওয়া যায়। আর ফোন বুকে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো আছে, কন্ট্যাক্টও বলতে পারেন, ফোন বুকে যে কন্ট্যাক্ট গুলো আছে দেখবেন যে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের প্রায় 500 600 300 এরকম 200 অনেক নাম্বার থাকে। আপনি ওখানে যাদের নাম্বার সেভ করেছেন অবশ্যই তাদেরকে চিনেন, নচেত আপনি তাদের নাম্বার সেভ করতেন না। বিষয়টা হচ্ছে সেটা। তাহলে যাদের নাম্বার সেভ করেছেন তারা তো অবশ্যই আপনাকে চেনেন এবং আপনি তাকে চেনেন, তাদের নাম্বার খুঁজতে গেলে দেখবেন যে আপনি লিস্ট ভারী হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন আপনার ফোন কন্ট্যাক্ট থেকে আপনি নাম্বার অ্যাড করতে পারতেছেন, নাম অ্যাড করতেছেন, মাথায় রাখবেন বাছাই করতেছেন, আপনি কাস্টমার তালিকা তৈরি করতেছেন। বারবার বলে দিচ্ছি এই থিঙ্কিংটা মাথায় কখনো নেবেন না, আপনার কাজ হচ্ছে নাম লিখে যাওয়া। ওকে, এবার আসেন, আমরা যারা ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করি, মেসেঞ্জার দেখবেন মেসেঞ্জারে আপনার সেভ করা নাম্বার ছাড়াও বহু লোকের নাম চলে আসে। মেসেঞ্জার যারা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তাদের অবশ্যই মেসেঞ্জার থাকে। হ্যাঁ, তাহলে আপনি মেসেঞ্জার খুঁজে দেখবেন আপনি অনেককে পেয়ে যাবেন, অন্তত 50 জন 100 জনের লিস্ট আপনি মেসেঞ্জার থেকে বাড়াতে পারবেন। ওকে, এবার আসেন হোয়াটসঅ্যাপ। দেশ বিদেশে ম্যাক্সিমাম ব্যক্তি বিদেশে যারা থাকে তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে পাবেন বেশি, এবং বিদেশি লোকদের নাম আপনি অ্যাড করতে পারেন। তাহলে হোয়াটসঅ্যাপ চেক করলে ওখানেও দেখবেন আপনি প্রচুর পরিমাণে নাম্বার পাবেন, নাম পাবেন যাদের নাম আপনি আপনার লিস্টে তুলতে পারেন। এবার আসেন আরো একটা যোগাযোগ মাধ্যম হচ্ছে ইমো। আমরা অনেকে এখন ইমোতে কথা বলি, সেক্ষেত্রেও আপনি অনেক নাম্বার পাবেন। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, অনেকে ব্যবহার করি না, কিন্তু তাতেও আপনার বিভিন্ন অঞ্চলের নাম থাকতে পারে। ঠিক আছে, এরপর ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ডস। এবার দেখেন কতগুলো
অপশন চলে আসলো আপনার নাম লেখার। তাই আমি বলবো যারা নাম লিখতে পারতেছেন না, নামের তালিকা তৈরি করতে পারতেছেন না, বা নামের তালিকা তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার এই ভিডিওটা অনেক কাজে দেবে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই থিওরিগুলো ফলো করলে আপনি অবশ্যই আপনার নামের তালিকা বড় করতে পারবেন। একটা থিওরি আছে, কেউ যদি বেশি নামের তালিকা করে কাস্টমার লিস্ট থেকে যদি একটা পণ্যও দেন আর প্রত্যেকটা পণ্যে যদি আপনার 100 টাকা করে বেনিফিট করতে পারেন, তাহলে 500 নামের তালিকায় কিন্তু আপনার 50,000 টাকা বেনিফিট হওয়ার সুযোগ আছে। তাই যারা যারা কাজ করতে চাচ্ছেন তাদের কাস্টমার লিস্ট যত বেশি করবেন অত বেশি আপনার ব্যবসা ভালো হবে, যে ব্যবসায় থাকেন না কেন। তো একটি নিজস্ব ব্যবসায় কাস্টমার লিস্টের গুরুত্ব মানে মহা অপরিসীম গুরুত্ব। তাই যারা কাজ করতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কাস্টমার লিস্ট তৈরি করুন এবং এই ভিডিও আপনাকে সহযোগিতা করবে। যদি আরো কোনো পরামর্শ বা মতামত থাকে আপনার স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা কথা বলতে পারেন। আমি তারপরও নাম্বারটা বলে দিচ্ছি, আমার নাম্বার হচ্ছে 01715881551। নেটওয়ার্ক মার্কেটিং সংক্রান্ত যে কোনো তথ্য আপনি নির্দ্বিধায় আমার কাছ থেকে পেতে পারেন। আপনি চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও যোগাযোগ করতে পারবেন। সবার সুখী সুন্দর এবং স্বাভাবিক জীবন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় নিরাপদে থাকবেন। বাই বাই।